প্রিয় দর্শক ও সাবস্ক্রাইবারগণ, আজ 8ই জুন 2025। আজকের আন্তর্জাতিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে আয়োজিত আমাদের এই সংবাদ বিশ্লেষণ প্রোগ্রামে আপনাদের জানাই সাদর সম্ভাষণ। আজ বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, তারা শিরোনাম করেছেন, ট্রাম্প considering joining Israel on Iran strike as IDF target nuclear site। অর্থাৎ ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর সময় ইসরায়েলের সাথে যোগ দেওয়ার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি ইরানের নিঃস্বার্থ আত্মসমর্পণ কামনা করছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে তিনি কখনোই ইসরায়েলের সাথে আপোষ করবেন না এবং কোনো দয়া করবেন না। এটা ছিল বিবিসির শিরোনাম। এবার আমরা পরবর্তী পত্রিকার শিরোনাম দেখব। সিএনএন তাদের সংবাদ শিরোনামে লিখেছেন, ট্রাম্প উইংস ইউএস অপশন অন 6 ডে অফ ইসরায়েল ইরান কনফ্লিক্ট। অর্থাৎ ইসরায়েল ইরান সংঘাতের 6ষ্ঠ দিনে ট্রাম্প মার্কিন বিকল্পগুলি বিবেচনা করছেন। ইরানস সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি issued a warning at dawn on social media, telling Israel the battle beginning. Hours earlier, US President Donald Trump called the supreme leader on easy target and said that Americans' patience is wearing thin. We also demanded Iran's unconditional surrender. অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভোরে সোশ্যাল মিডিয়ায় একটি সতর্কবার্তা জারি করে ইসরায়েলকে বলেন, যুদ্ধ শুরু হচ্ছে। এর কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ নেতাকে সহজ লক্ষ্য বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে আমেরিকার ধৈর্য ক্রমশ কমে আসছে। তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করছিলেন। এটা ছিল সিএনএনের শিরোনাম। এবার আমরা অন্য পত্রিকা দেখব। আল জাজিরা তাদের শিরোনামে লিখেছে, ইসরায়েল ইরান অ্যাটাক কন্টিনিউ, ট্রাম্প ডিমান্ডস আনকন্ডিশনাল সারেন্ডার। অর্থাৎ ইসরায়েল ইরানের হামলা অব্যাহত, নিঃশর্ত আত্মসমর্পণের দাবি ট্রাম্পের। অ্যাজ ইসরায়েল ক্লেইমস অ্যাটাক অন centrifuge and weapons production site in Iran, with the conflict now in its 6th day। অর্থাৎ ইসরায়েল দাবি করেছে যে ইরানের সেন্ট্রিফিউজ এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলিতে তারা হামলা করেছে। দ্য অ্যাটাক কাম আফটার ইরান লঞ্চ মোর মিসাইলস টুয়ার্ড ইসরায়েল, ইনক্লুডিং দ্য হাইপারসোনিক ফাত্তা প্রজেক্ট, claiming the weapon broke through Israeli air defense। অর্থাৎ ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এই হামলা চালানো হয়, যার মধ্যে রয়েছে হাইপারসোনিক ফাত্তা প্রজেক্টাইল। দাবি করে যে অস্ত্রটি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে। এটা ছিল আল জাজিরার সংবাদ শিরোনাম। প্রিয় দর্শক এবং আমার সাবস্ক্রাইবগণ, আমরা আজকে বিশ্বের 3টি সর্বোচ্চ জনপ্রিয় পত্রিকার শিরোনাম নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা এই আলোচনা অব্যাহত রাখব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।